স্মাইল স্টাডি টপার্স একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে এই যে উদ্দেশ্যে আমাদের ক্লাস শুরু হয়েছে, সামনে তোমার WBPSC মিসেলিনিয়াস এবং WBPSC ক্লার্কশিপের পরীক্ষা মাথায় রেখে যে ক্লাস শুরু হয়েছে সেটার আজকে 6 নম্বর ক্লাস হতে চলেছে। তো এইখানে আমি 15টা থেকে 20টার মতো অঙ্ক রাখি, যেটা এক্সামে তোমাদের আসতে পারে, এই WBPSCর মিসেলিনিয়াস বা WBPSC ক্লার্কশিপের পরীক্ষায় আসতে পারে। আর এই কোয়েশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষা প্রিভিয়াস ইয়ার থেকেই কালেক্ট করা হয়েছে এবং এই প্যাটার্নেরই কোয়েশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই প্যাটার্নেরই কোয়েশ্চেন আসে এবং এই প্যাটার্নই আমি আশা করছি চলে আসবে। এর থেকে খুব একটা কঠিন আসবে না। আমি যেটা দেখলাম যে WBPSCর এই মানে ম্যাথের কোয়েশ্চেন খুব একটা কঠিন হয় না, সোজাই হয় মোটামুটি, আর সেগুলো এই লেভেলেই থাকবে। আশা করছি যেই লেভেলে আমি এইখানে মানে যেই লেভেলের কোয়েশ্চেন এখানে আমি রেখেছি। তো এই ভিডিওতে আমি সেভাবে অঙ্ক করাই যেভাবে পরীক্ষা হলে করা উচিত, অল্প সময়ের মধ্যে শর্টে ক্যালকুলেশন যতটা সম্ভব কম করে করা যায় আর কি, সেভাবেই করি। এবং সাথে আমি আরেকটা মেথডও শিখিয়ে দিই, যাতে পরীক্ষা হলে যাতে ওই শর্ট ট্রিকটা যদি তোমাদের মাথায় চট করে ক্লিক না করে, তাহলে যেন আরেকটা মেথড তোমাদের ব্যাকআপে থাকে, যাতে ওই মেথডে করতে পারো, মানে কোয়েশ্চেনটা ছেড়ে আসতে না হয়। তো ক্লাস শুরু করব তার আগে একটু বলে নিই, আমাদের ইংলিশের ব্যাচ শুরু হয়ে গেছে। তোমাদের যদি কারো মনে হয় যে ইংলিশের তোমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার করার প্রয়োজন, কারণ সামনে অনেক কটা কম্পিটিটিভ এক্সাম আসছে, তোমরা অবশ্যই এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারো। তোমাদের স্ক্রিনে একদম নিচের দিকে দেখতেই পাচ্ছ নাম্বারটা 7980958587, এই নাম্বারে যোগাযোগ করতেই পারো, তোমরা ব্যাচ সম্পর্কে সমস্ত ডিটেল পেয়ে যাবে। এবার চলো ক্লাসে যাই, দেখি প্রথম অঙ্ক কি আছে। দেখো কি বলছে, কার ট্রাভেলস অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার ফর 2 hours অ্যান্ড দেন অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার ফর 3 hours। হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য কার? আচ্ছা দেখো, ডিস্টেন্স মানে আমরা জানি, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। এবার প্রথম 2 ঘন্টায় স্পিড কত ছিল? 60 কিলোমিটার পার আওয়ার, আর সেই 2 ঘন্টায় গেছে ওই স্পিডে। তাহলে সেক্ষেত্রে প্রথম 2 ঘন্টায় কত টাকা গেছে? 60 ইন্টু 2 ইকুয়াল টু 120 কিলোমিটার। আবার দেখো পরের 3 ঘন্টায় দেখো 80 কিলোমিটার গেছে পরের 3 ঘন্টায়। তাহলে পরের 3 ঘন্টায় টোটাল ডিস্টেন্স কত গেছে? 80 ইন্টু 3 ইকুয়াল টু 240 কিলোমিটার। তাহলে টোটাল গেছে কত? টোটাল গেছে তোমার 360 কিলোমিটার। তাহলে ওই 5 ঘন্টায় 360 কিলোমিটার ডিস্টেন্স গেছে। বাইরে মাইক বাজছে, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ কি না আমি জানি না, তো আমি বলবো যে তোমরা একটু যদি শুনতে অসুবিধা হয় তাহলে ভলিউমটা একদম মানে ম্যাক্সিমাম করে জিনিসগুলো একটু শুনতে পারো। যাই হোক, তো আমরা এখানে কত উত্তর পেলাম? 360। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে, সবসময় মনে রাখতে হবে যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। চলো পরের অঙ্কে যাই। তো কি বলছে, ট্রেন কভার্স দ্য ডিস্টেন্স অফ 300 কিলোমিটার ইন 5 hours। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড? আচ্ছা কিছুক্ষণ আগে কি বললাম? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম বলতে পারি। তাহলে এইখানে দেখো চেয়েছে আমাদের কি? স্পিড, আর ডিস্টেন্স বলে দিয়েছে 300 কিলোমিটার, টাইমও বলে দিয়েছে 5 ঘন্টা। তাহলে ডিস্টেন্স 300 বাই টাইম 5 ইকুয়াল টু তাহলে 60 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ও স্পিড। তাহলে অপশান সি হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে, বুঝতে পারছো? চলো পরের অঙ্কে যাই। বলছে, ইফ এ পার্সন ওয়ার্কস অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার হি কভার্স এ সার্টেন ডিস্টেন্স ইন 2 hours less than when he walk at 4 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স? দেখো খুব সুন্দর অঙ্ক। এই ধরনের অঙ্ক আমরা বিভিন্নভাবে করতে পারি। একটা তো বেসিকে করতে পারি। দেখো বেসিকে করলে কীভাবে করবো সেটা আগে দেখে নিই। বলছে, পার্সন ওয়ার্কস 5 কিলোমিটার পার আওয়ার হি কভার্স এ ডিস্টেন্স ইন 2 hours লেস দেন when he walks at 4 কিলোমিটার পার আওয়ার। মানে 5 কিলোমিটার পার আওয়ারে চললে সেক্ষেত্রে একটা ডিস্টেন্স কভার করতে যা সময় লাগবে সেটা 4 কিলোমিটার পার আওয়ারে চললে তার থেকে 2 ঘন্টা কম।
তো ধরে নিই বেসিককে যদি বলি আমি, তাহলে ধরে নিই যে ডিস্টেন্সটা হচ্ছে ডি কিলোমিটার। তাহলে 5 কিলোমিটার স্পিডে ডি কিলোমিটার যেতে কত টাইম লাগবে? d/5 আওয়ার, তাই না? আর 4 কিলোমিটার স্পিডে চললে টাইম লাগবে তাহলে d/4 আওয়ার। বলছে এই টাইমটা এটার থেকে 2 ঘন্টা কম, তাহলে কি করতে পারি? d/4 ইকুয়াল টু d/5 প্লাস 2, এইটা আমরা করতে পারি। তো এখান থেকে d/4 মাইনাস d/5 ইকুয়াল টু 2 বলতে পারি আমরা। তাহলে এখান থেকে আমরা পাই 4 5 20, 5d মাইনাস 4d ইকুয়াল টু 2। তাহলে d ইকুয়াল টু 20 ইন্টু 2 ইকুয়াল টু 40। তাহলে যেটা আমরা ডিস্টেন্স ধরেছিলাম ডি এর ভ্যালু কত পেলাম? তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 40 কিলোমিটার পেলাম। এবার এটা গেল বেসিক মেথডে, দেখলে কত ক্যালকুলেশন আছে। এবার একটু দেখি শর্টে করা যায় কিনা। দেখো স্পিডের রেশিও যদি আমি ভাবি যে স্পিডের রেশিও ওল্ড স্পিড আর নিউ স্পিড, ওল্ড স্পিড কত ছিল? 5 কিলোমিটার ছিল, আর নিউ স্পিড কত বলছে? 4 কিলোমিটার। বা ওল্ড স্পিড নিউ স্পিড বা যে কোনো ওই দুটো স্পিডেরই কথা বলছে, যা খুশি নাম দিতেই পারো। আমি ওল্ড স্পিড আর নিউ স্পিড ধরলাম। তো স্পিডের রেশিও হচ্ছে 5:4। আচ্ছা টাইমের রেশিও তাহলে কী হবে? টাইমের রেশিও জাস্ট উল্টোটা হয়। স্পিডের এই স্পিড টাইম ডিস্টেন্সের অঙ্কে স্পিডের রেশিও জাস্ট টাইমের রেশিও উল্টোটা হয়। তাহলে টাইমের রেশিও কত হবে? 4:5। এবার বলছে যে এই টাইমটার থেকে 2 ঘন্টা কম, মানে এই যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সটা কত? এখানে 1, এই একই হচ্ছে এ 2 ঘন্টা সমান। তাহলে এইটার ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু যদি 2 হয় তাহলে 4-এর ভ্যালু কত হবে? 8 ঘন্টা। আর 5-এর ভ্যালু 10 ঘন্টা, 10 ঘন্টা। তাহলে যদি 5 কিলোমিটার পার আওয়ারে যাই, যদি স্পিড 5 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে আমার টাইম লাগবে হচ্ছে 8 ঘন্টা। তাহলে ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে 5 ইন্টু 8 ইকুয়াল টু 40 কিলোমিটার। ব্যাস জাস্ট এইটুকু করতে হবে। দেখো খুব একটা বেশি ক্যালকুলেশন নেই, যেটা আগের প্রসেসটাই ছিল। এখানে কিন্তু খুব একটা বেশি ক্যালকুলেশন নেই। আর আমাদের টার্গেট এটাই রাখতে হবে যে আমরা কত কম ক্যালকুলেশন করে কোনো অ্যান্সার বার করতে পারবো। তো আমি বলবো যে এই মেথডটা একটু বেশি ফোকাস করতে, এই মেথডের ওপর। কারণ পরীক্ষা হলে আমরা বেসিকটা একটু ইগনোর করবো, একটু অ্যাভয়েড করবো বেসিক মেথডে অঙ্ক করাটা। একটু এই শর্টে বা কীভাবে ক্যালকুলেশন কম করতে হয় সেই মেথডগুলো একটু বেশি ফোকাস করব পরীক্ষার ক্ষেত্রে। চলো এবার পরের অঙ্ক দেখি। তো কী বলছে? সাইক্লিস্ট কভার্স এ ডিস্টেন্স অফ 12 কিলোমিটার ইন 40 মিনিটস, হোয়াট ইজ স্পিড ইন কিলোমিটার পার আওয়ার? আচ্ছা দেখো সাইকেল কিলোমিটার পার আওয়ার বলেছে। কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে আমাকে 60 মিনিটে কতটা যাচ্ছে সেটা দেখতে হবে, সেটা বার করতে হবে। ওটাই তাহলে স্পিড, মানে কিলোমিটার পার আওয়ারের স্পিড। আর এখানে বলেছে 40 মিনিটে 12 কিলোমিটার যায়। তাহলে এখান থেকে আমি সিম্পল ঐকিক নিয়ম করি, যদি 40 মিনিটে যায় 12 কিলোমিটার, 40 মিনিটে 12 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিটে কত যাবে? 12 ইন্টু 60/40। এখানে কাটো 20 দিয়ে 3, এটা কাটো 20 দিয়ে 2, 2 দিয়ে 12, 6, 3 6 18 কিলোমিটার পার আওয়ার। এটা করতে পারো 18 কিলোমিটার। তাহলে এখানে অ্যান্সার। আরেকটা যেটা করতে পারো সেমই জিনিস, কিন্তু ওটাতে আমরা কি এটাতে কোনো ফর্মুলা ইউজ করিনি, ওটাতে ওই D=ST ফর্মুলাটা ইউজ করতেই পারো। বলছে যে 40 মিনিটে 12 কিলোমিটার যাচ্ছে। আমরা ফর্মুলা কি জানি? D=S/T। এবার ডি এর ভ্যালু 12 কিলোমিটার, এস এর ভ্যালু জানি না, টি এর ভ্যালু হচ্ছে 40 মিনিট। আচ্ছা 40 মিনিটকে আমরা ঘন্টায় কনভার্ট করব, তাই না? কারণ স্পিডটা আমাদের ঘন্টাতেই চেয়েছে, তো মিনিটটাকে আমরা আওয়ারে কনভার্ট করব। তাহলে 40 মিনিটকে আমরা দেখো কি করতে হবে, 60 মিনিটে যদি 1 ঘন্টা হয় তাহলে 40 মিনিটে কত ঘন্টা, এইভাবে কনভার্ট করব। 1 ইন্টু 40/60 কাটো 2 3, মানে 2/3 আওয়ার। তাহলে এখানে গেল 2/3। তাহলে এখান থেকে 2 দিয়ে যদি কাটি 6, তাহলে এস এর ভ্যালু হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে তোমার স্পিডের ভ্যালু। আচ্ছা স্পিড টাইম ডিস্টেন্সে একটা বেসিক জিনিস শিখিয়ে দিই,
যদি এই জিনিসটা তোমরা খাতায় নোট করে রাখতে পারো, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমাকে স্পিড যেটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, সেটার সাথে 5/18 গুণ করতে হবে। বোঝা গেল? 5/18 গুণ করতে হবে। আবার যদি স্পিড মিটার পার সেকেন্ডে থাকে তাহলে সেইটাকে 18/5 দিয়ে গুণ করলে সেটা হয়ে যাবে স্পিড কিলোমিটার পার আওয়ারে। এখানে হচ্ছে স্পিড মিটার পার সেকেন্ডে যদি 5/18 গুণ করি, আর মিটার পার সেকেন্ডকে যদি 18/5 দিয়ে গুণ করি তাহলে আমার কিলোমিটার বাই আওয়ার পেয়ে যাবো। তো এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট স্পিড টাইম ডিস্টেন্সের অঙ্কে। চলো এবারে পরের অঙ্কে যাই। দেখো কী বলছে, ট্রেন 150 মিটার লং ইজ রানিং অ্যাট 72 কিলোমিটার পার আওয়ার, হাউ মাচ টাইম উইল ইট টেক টু ক্রস এ প্ল্যাটফর্ম অফ 250 মিটার। দেখো ট্রেনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, খুব আসে বিএসসিতে। আমি যে কোয়েশ্চেনগুলো দেখলাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো, স্পিড টাইম ডিস্টেন্সের মধ্যে ট্রেনের অঙ্কগুলো কিন্তু খুব আসে, খুব বেশিই আসে। ওই অঙ্কগুলোও আসে, মানে বাকি যে আরও যে এর আগে অঙ্ক করালাম এবং আরও ওই অঙ্ক থাকবে পরে, এই অঙ্ক আসে, কিন্তু ট্রেনের অঙ্ক আমি একটু বেশিই দেখেছি WBPSC যে কোনো পরীক্ষা। তো দেখো কি বলছে, ট্রেন 150 মিটার লং রানিং অ্যাট 72 কিলোমিটার পার আওয়ার, হাউ মাচ টাইম উইল ইট টেক টু ক্রস এ প্ল্যাটফর্ম অফ 250 মিটার। আচ্ছা, একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে, এটা লিখে নিতে পারো, হোয়েন এ ট্রেন crosses a platform, then distance covered by the train equal to length of the train plus length of the platform, তাহলে এই ধরনের অঙ্ক যেটা বলছি, 150 মিটার লম্বা ট্রেন আর 250 মিটার প্ল্যাটফর্ম, তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স কত? 150 প্লাস 250 মানে হচ্ছে 400 মিটার। তাহলে ট্রেনটা 400 মিটার গেছে, আর স্পিড কত? 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত সময় লাগবে? দেখো স্পিড বলছে 72 কিলোমিটার পার আওয়ার, কিন্তু ডিস্টেন্স বলছে 400 মিটার। কিছু একটা দেখতে পাচ্ছ গন্ডগোল লাগছে। কি গন্ডগোল? এটা মিটারে আছে, এটা কিলোমিটারে আছে। তো আমরা কি করব, কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে নেব। তাহলে 72 কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ করব। একটু আগেই দেখালাম, গুণ করলে হবে এটা 4, মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবারে দেখব যে কত টাইম লাগছে। টাইম ইকুয়াল টু স্পিড বাই ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 400, আর স্পিড কত? 20, 0.02 মানে 20 সেকেন্ড সময় লাগা উচিত। দেখি কোন অপশানটা? অপশান সি। তাহলে অপশান সি হবে অ্যান্সার, 20 সেকেন্ড সময় লাগা উচিত। পরের অঙ্কে যাই। এ কার কভার্স এ ডিস্টেন্স অফ 150 কিলোমিটার ইন 3 hours. What is the speed of the car in meter per second? আচ্ছা, দেখো 3 ঘন্টায় 150 কিমি যাচ্ছে। এটাকেই যদি ফর্মুলায় বসাও ডিস্টেন্স, এটা কি ডিস্টেন্স হবে, এটা তোমার টাইম। তাহলে 150 ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে এস ইকুয়াল টু কী হবে? 150/3 মানে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এবার কিসে চেয়েছে? মিটার পার সেকেন্ডে। কিলোমিটার পার আওয়ার থেকে তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তার মানে 50কে আমার 5/18 দিয়ে গুণ করতে হবে। এটা তাহলে কি হতে পারে? 2 দিয়ে যদি, আচ্ছা 2 দিয়ে যদি কাটো 9, 2 দিয়ে 25 মানে হচ্ছে 125/9। এটাকে যদি ভাগ করি 125 9 3 5, তাহলে 9 3 নং 27। দেখো 13 চলে এসেছে, আর কিছু করবোই না। 13 যখন চলে এসেছে তার মানে 13 দিয়ে যে অপশানটা আছে ওটাই অ্যান্সার। তাহলে এটাই অ্যান্সার 13 দিয়ে, আর এগোবোই না। তো এইটা
13.89 মিটার পার সেকেন্ড হবে অ্যান্সার। আচ্ছা, পরের অঙ্কে যাই এবারে। তো কী বলছে, টু ট্রেনস অফ লেন্থ 120 মিটার্স অ্যান্ড 100 মিটার্স আর রানিং ইন অপোজিট ডিরেকশন উইথ স্পিড অফ 42 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 30 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। হাউ মাচ টাইম উইল দে টেক টু ক্রস ইচ আদার? দেখো কীভাবে করবো। বলছে দুটো ট্রেনের গল্প আছে, তো এই ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে, if the direction of two trains is same, then relative speed equal to S1 minus S2. S1 হচ্ছে একটা ট্রেনের স্পিড এবং S2 হচ্ছে আরেকটা ট্রেনের স্পিড, যদি ডিরেকশন সেম থাকে। আর if the direction is opposite, then রিলেটিভ স্পিড। এই ধরনের অঙ্ক রিলেটিভ স্পিডকেই কেন বলছি, এই ধরনের অঙ্ক রিলেটিভ স্পিডের ওপরে করতে হবে আমাদের, ঠিক আছে? তো রিলেটিভ স্পিড কখন কি হচ্ছে সেইটা জানাটা খুব ইম্পর্টেন্ট। দেন রিলেটিভ স্পিড ইকুয়াল টু S1 প্লাস S2, মানে দুটো ট্রেন যদি মুখোমুখি আসে তাহলে ওদের রিলেটিভ স্পিড হচ্ছে S1 প্লাস S2। আর যদি দুটো ট্রেন একই দিকে চলে তাহলে মানে ধরে নাও দুটো ট্রেনই একসাথে শিয়ালদা থেকে তোমার কল্যাণীর দিকে যাচ্ছে, নৈহাটির দিকে যাচ্ছে, দুটো ট্রেনই, তাহলে কি দুটো ডিরেকশন একই, তাহলে সেক্ষেত্রে ওই দুটো ট্রেনের যে স্পিডের ডিফারেন্স ওটাই হচ্ছে ওই দুটো ট্রেনের রিলেটিভ স্পিড। তো এইবারে দেখি কি করা যায় অঙ্কটায়। 120 মিটার আর 100 মিটার গেছে। দেখো কিছুক্ষণ আগে প্ল্যাটফর্মের ক্ষেত্রে বলেছিলাম যে ট্রেনের লেন্থের সাথে প্ল্যাটফর্মের লেন্থ যোগ হয়ে যায়, দুটো ট্রেনের গল্প থাকলেও সেমই হবে, মানে ট্রেনের লেন্থ দুটো যোগ হয়ে যাবে। মানে এইখানে দুটো ট্রেনই একে অপরকে যখন ক্রস করবে তখন 120 প্লাস 100 220 মিটার যাবে, মানে এইখানে ডিস্টেন্স কত হবে 220 মিটার। আর স্পিড বলেছে 42 কিলোমিটার পার আওয়ার 30 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। পরের পেজে যাই, তাহলে এই ক্ষেত্রে রিলেটিভ স্পিড অপোজিট ডিরেকশন বলেছে, তাহলে রিলেটিভ স্পিড হচ্ছে 42 প্লাস 30 ইন্টু 5/18। 5/18 কেন গুণ করব, কারণ ডিস্টেন্সটা মিটারে আছে, ঠিক আছে? তাহলে এখানে 72 ইন্টু 5/18 4, মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে ওদের রিলেটিভ স্পিড। এবার ডিস্টেন্স কত 220 মিটার, তাহলে টাইম কত লাগবে 220 মিটার 220 মিটার বাই 20, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 22কে 11, মানে 11 সেকেন্ড ওই ট্রেনের টাইম লাগবে। হাউ মাচ টাইম উইল দে টেক টু ক্রস ইচ আদার, 11 সেকেন্ড। তাহলে অপশন বি হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই, দেখো কী বলছে, ম্যান কভার দ্য ডিস্টেন্স অফ 45 কিলোমিটার ইন 9 আওয়ার্স, হাউ মাচ ফাস্টার শুড হি ওয়াক টু কভার দ্য সেম ডিস্টেন্স ইন 5 আওয়ার্স। তো 45 কিলোমিটার যাচ্ছে 9 ঘন্টায়, তাহলে এক্ষেত্রে স্পিড কত 45/9 ডিস্টেন্স বাই টাইম, মানে 5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে এস ওল্ড। এবারে এস নিউ। নিউতে কি বলছে 5 ঘন্টায় ডিস্টেন্সটা যেতে হবে, তাহলে 45 কিলোমিটার যেতে হবে তোমার 5 ঘন্টায়, 5 দিয়ে কাটো 9, মানে 9 কিলোমিটার পার ঘন্টা। তো বলছে হাউ মাচ ফাস্টার শুড হি ওয়াক, মানে 5 থেকে 9 হয়েছে, কত বেড়েছে 4 বেড়েছে, তাহলে 4 হবে অ্যান্সার। অপশান সি। খুবই সোজা অঙ্ক ছিল, কিন্তু এই ধরনের অঙ্কই আসবে, এর থেকে কঠিন অঙ্ক খুব একটা আসবে না। চলো পরের অঙ্কে যাই। ইফ এ পার্সন রিডিউসেস হিজ স্পিড বাই 10 কিলোমিটার পার আওয়ার, হি টেক্স 1 আওয়ার মোর টু কভার এ ডিস্টেন্স অফ 60 কিলোমিটার। খুব ভালো কথা, হোয়াট ইজ হিজ অরিজিনাল স্পিড? আচ্ছা, ইফ এ পার্সন রিডিউসেস হিজ স্পিড, আচ্ছা ধরে নাও এটা আমার যেটা মনে হচ্ছে এটা বেসিকে করা ছাড়া আর উপায় দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখি কি করা যায়। বেসিকে যদি করি
হি টেক্স 1 hour মোর টু কভার দ্য ডিস্টেন্স অফ 60 কিলোমিটার। বেসিকে যদি করি যে ও স্পিড ছিল ধরো এস কিলোমিটার পার আওয়ার প্রথমে, আর এখন কত হয়েছে এস -10 কিলোমিটার পার আওয়ার, রিডিউস করেছে 10 কিলোমিটার পার আওয়ার স্পিড। তাহলে 60 কিলোমিটার যেতে আগে সময় লাগতো 60/s আওয়ার, এখন সময় লাগছে 60/s -10 আওয়ার। এবার বলেছে হি টেক্স 1 hour মোর টু কভার দ্য ডিস্টেন্স অফ 60 কিলোমিটার, যদি 10 কিলোমিটার কমে যায়। তার মানে কি এই ভ্যালুটা এর থেকে এক বেশি, তার মানে এই দুটো আমি যদি ইকুয়াল করতে যাই, এই দুটোর মাঝে আমি যদি ইকুয়াল চিহ্ন বসাতে যাই, তার মানে তখন আমাকে এখানে এক যোগ করতে হবে। বোঝা গেল? এবারে দেখি কি করা যেতে পারে। 60/s -10 -60/s = 1। এটা আমার মনে হচ্ছে এটাতে একটু ক্যালকুলেশন হবে, এবং এখানে আমার অন্য কোনো উপায় তো মাথায় আসছে না, এখানে একটু বেসিকেই করতে হবে। s এইখানে 60s -60 × s -10 = 1। পরের পেজে চলে যাই। 60s -60 × s -10 এটাই তো ছিল নাকি, s -10/s -10 × s = 1। তাহলে এখান থেকে হবে 60s -60s প্লাস 600, নিচে হচ্ছে s -10 × s = 1। তাহলে এখান থেকে 60s কাটো, তাহলে হচ্ছে তোমার 600 = a² - 10s। তাহলে a² - 10s - 600 = 0। ঠিক করলাম তো? a² - 10s - 600, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, একটা এবারে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। এটা দ্বিঘাত সমীকরণ চলে এলো, তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর আমি করব। 600কে ভাঙাতে হবে এমনভাবে যাতে ওদের বিয়োগফল 10 আসে। তাহলে a², 600 হচ্ছে তোমার 30 × 20, মানে -30s + 20s - 600 = 0। তাহলে s এখান থেকে যদি কমন নিই, s -30 + 20s -30 = 0। তাহলে এইখান থেকেই পরের স্টেপটা এখানে করছি, দেখো s -30 × s + 20 = 0। এর মানে হচ্ছে s -30 = 0 এবং s + 20 = 0। তাহলে এখান থেকে দুটো ভ্যালু পাই, s = 30 আর s = -20। এবার কোনো স্পিডের ভ্যালু মাইনাস তো হতে পারে না, তাই আমরা এই -20 ভ্যালুটা নেব না, নেব এইটা। স্পিডের ভ্যালু হচ্ছে 30। জানতে কি চেয়েছে দেখি, হোয়াট ইজ দ্য অরিজিনাল স্পিড? অরিজিনাল স্পিড তাহলে কত 30 কিলোমিটার/আওয়ার, 30 বেরোলো। তাহলে অপশান হবে তোমার সি। চলো পরের অঙ্কে যাই। A man covers a certain distance by car at 60 km/h and returns at 40 km/h. What is his average speed for the entire journey? যখনই এরকম ধরনের কোয়েশ্চেন আসবে তখন আমরা একটা জিনিস করব, উপরে 2, নিচে 1/, যেই স্পিডটা বলবে প্রথমে সেটা 1/60 + 1/40। ফর্মুলা আকারে যদি বলে দিই, যদি বলে যে কোনো একটা ডিস্টেন্সও a km/h গেল আর b km/h ও ফিরে আসলো, তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কত হবে? অ্যাভারেজ স্পিড হচ্ছে তাহলে 2/1/a + 1/b। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা, যদি ডিস্টেন্স সেম থাকে, মানে ডিস্টেন্স যেটা গেছে ওটাই এসছে। তো এবার কী করব, 2/60 আর 40 মানে হচ্ছে 120 হচ্ছে এলসিএম। এটা 2, এটা 3, তাহলে এখান থেকে 2 × 120, 2 × 120/5, 5 দিয়ে কাটো 120 কেটে 24, মানে 48 km/h হচ্ছে ওর অ্যাভারেজ স্পিড। পরের অঙ্কে যাই।
ইফ এ ট্রেন 180 মিটার লং ক্রসেস এ পোল ইন 18 সেকেন্ড হোয়াট ইজ ইজ স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, একটা ট্রেন যখন একটা পোলকে ক্রস করছে তার মানে হচ্ছে ট্রেনটা নিজের লেন্থ ক্রস করছে। যখন প্ল্যাটফর্মকে ক্রস করছে বা আরেকটা ট্রেনকে ক্রস করছে তখন তার মানে হচ্ছে ট্রেনটা নিজের লেন্থ প্লাস ওই প্ল্যাটফর্ম অথবা ওই যে আরেকটা ট্রেনকে ক্রস করছে তার লেন্থটাকে ক্রস করছে। কিন্তু যখন একটা পোলকে ক্রস করছে, একটা পোল মানে কি, একটা জাস্ট এরকম স্ট্যান্ড, তো ওর তো কোনো লেন্থ নেই আলাদা, তাই না? ট্রেনের লেন্থের তুলনায় ওর লেন্থ তো খুবই ছোটো, তাই আমরা এই ক্ষেত্রে ওর লেন্থটা ধরিই না, শুধু ট্রেনের লেন্থ ধরি। তাহলে একটা পোলকে কোনো ট্রেন ক্রস করছে মানে ওই ট্রেনটা নিজের লেন্থকেই ক্রস করছে, মানে সেক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে ওই ট্রেনের লেন্থ। এখানে কত, 180 মিটার। এবার 180 মিটার যাচ্ছে 18 সেকেন্ডে, তাহলে স্পিড এখানে কী হবে, 180/18 ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। এবার এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে কী করতে হবে বলেছি, 10কে আমার 18/5 দিয়ে গুণ করতে হবে, 5×2 মানে এটা হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার স্পিড, 36 কিলোমিটার পার আওয়ার, অপশান বি। পরের অঙ্ক যাই। A boat can travel 12 km downstream in 20 minutes. If the speed of a stream is 2 km per hour, what is the speed of boat in still water? A boat can travel 12 km downstream in 20 minutes. তাহলে 20 মিনিটে 12 কিলোমিটার যাচ্ছে, তাহলে 60 মিনিটে কত যাবে, 12 × 60/20, 23 মানে হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার ও স্পিড, মানে ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। আর ডাউনস্ট্রিম স্পিড মানে আমরা জানি বোটের স্পিড প্লাস স্ট্রিমের স্পিড, আর এখানে স্ট্রিমের স্পিড বলে দিয়েছে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে 36 ইকুয়াল টু বোটের স্পিড প্লাস 2, তাহলে বোটের স্পিড কত, 34 কিলোমিটার পার আওয়ার, 34 কিলোমিটার পার আওয়ার। চলো পরের অঙ্কে যাই। A car travel a distance of 120 কিলোমিটার at a speed of 40 কিলোমিটার পার আওয়ার and return at a speed of 60 কিলোমিটার পার আওয়ার. হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য এন্টায়ার জার্নি। দেখো অ্যাভারেজ স্পিড আমি ওইখানে বলেছিলাম কিছু একটা, যে ফর্মুলা বলেছিলাম 2/1/a প্লাস 1/b। এবার আমি এটা তখন বলেছিলাম যখন ডিস্টেন্স সেম থাকবে। তো এই ক্ষেত্রে কী করবো, এক্ষেত্রেও ওই ফর্মুলাতে করতে পারি, অথবা আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখো কী বলেছে, 120 কিলোমিটার যাচ্ছে আর 120 কিলোমিটার আসছে, তাহলে টোটাল গেছে কত বা যাতায়াত করেছে কত, 240 কিলোমিটার। আর প্রথমে 120 কিলোমিটার যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে, তাহলে সেক্ষেত্রে টাইম কত লাগছে, 120/40 মানে হচ্ছে 3 ঘন্টা। আবার ফিরে আসছে 60 কিলোমিটার পার আওয়ারে, তাহলে সেক্ষেত্রে টাইম কত লাগছে, 120/60 ইকুয়াল টু তোমার 2 ঘন্টা। তাহলে এই ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কত হবে, এই ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড হবে 240 ডিস্টেন্স বাই টোটাল টাইম, 3 + 2 240/5 মানে হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার, 48 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার। পরের অঙ্কে যাই এবারে। বলছে ট্রেন ট্রাভেল 300 মিটার ইন 20 সেকেন্ড, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ডের স্পিডটা বার করবো, 300/20, 0 2 দিয়ে 15, আর এবারে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নেব। 15 মিটার পার সেকেন্ডকে আমরা 18/5 দিয়ে গুণ করব, 5 3 3 18 54 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে স্পিড, অপশান বি। পরের অঙ্কে চলো। ম্যান রোজ ডাউনস্ট্রিম এট 6 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড আপস্ট্রিম এট 4 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ হিজ স্পিড ইন স্টিল ওয়াটার। আচ্ছা, ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 6 আর আপস্ট্রিম স্পিড হচ্ছে তোমার 4। তাহলে হোয়াট ইজ হিজ স্পিড ইন স্টিল ওয়াটার মানে হচ্ছে ওর বোটের স্পিড কত। তাহলে বোটের স্পিড বা ওর স্পিড কত হবে, একটা ফর্মুলা আমি শর্ট ফর্মুলা বলে দিচ্ছি, তাতে তোমাদের বেশি ক্যালকুলেশন করতে হবে না। ডাউনস্ট্রিম স্পিড প্লাস আপস্ট্রিম স্পিড বাই 2, এবং স্ট্রিমের স্পিড হয় সবসময় ডাউনস্ট্রিম স্পিড মাইনাস আপস্ট্রিম স্পিড বাই 2। এই দুটো জিনিস মনে রাখবে, তাহলে আর আলাদা করে বড় একটা মেথড করার কোনো দরকার হবে না। তো এখানে বোটের স্পিড কত হবে, এখানে বোটের স্পিড যেটা ওর স্পিড সেটাই আর কি। ডাউনস্ট্রিম হচ্ছে 6 + 4/2 মানে হচ্ছে এটা 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে ও স্পিড যেটা সেটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, যদি স্ট্রিমের স্পিড দিত তাহলে 6 - 4/2 ইকুয়াল টু 1 কিলোমিটার পার আওয়ার তখন করতে। তো ব্যাস, আজকের জন্য এই কটাই ছিল। আবার পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, প্র্যাকটিস করতে থাকো। চলো, সুস্থ থাকো, টাটা।